নমস্কার বন্ধুরা, তিতলি কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের আমি অন্য একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আর এটা হলো বেগুন দিয়ে সরপুঁটি মাছের পাতলা ঝোল। এটি খেতে কিন্তু খুব ভালো লাগে। এটি একদম সহজ একটি রেসিপি, সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি। আর আমার রেসিপিটি শুরু করার আগে আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে শুরু করি বেগুন দিয়ে সরপুঁটি মাছের পাতলা ঝোল। দেখো এখানে আমি সরপুঁটি মাছগুলো নিয়েছি। আর আমি এই সরপুঁটি মাছগুলোকে গোটা গোটাই করে রাখবো। আর আমি এই সাইজের বেগুন দিয়ে আমি এই সরপুঁটি মাছটাকে ঝোল করব। চলো তাহলে দেখো আমি প্রথমে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এটাকে আমি হলুদ আর নুন দিয়ে ভালো করে মেখে নেব মাছগুলোকে। দেখো নুন হলুদ দিয়ে মাছগুলো আমার মাখা হয়ে গেছে। এইদিকে গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তোমরা চাইলে এটা সাদা তেল দিয়েও করতে পারো, তো সর্ষের তেল দিয়ে রান্না করলে এটা খুব টেস্টি হয়। এখন নুন হলুদ দিয়ে মেখে রাখা সরপুঁটি মাছগুলো আমি কড়াইতে দিয়ে দেব। আর এখন ভালো করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে একটু লাল লাল করে মাছগুলোকে আমি ভেজে নেব। এই মাছটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়। দেখো মাছটা ভাজা হতে থাক। আর অন্যদিকে একটি আমি বাটি নিয়েছি। দেখো বাটিতে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, তবে ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। আর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ মতো ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণে সর্ষের তেল। এখন সামান্য একটু জল দিয়ে আমি মশলাটাকে গুলে নেব। এইভাবে মশলাটা গুলে নিলে তেলের ভিতর দিলে মশলাটা পুড়ে যায় না। আর এইদিকে দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে। এখন মাছগুলোকে আমি তুলে নেব। আর দেখো কড়াইতে মাছ ভাজা তেলের ভিতরে আমি এখন দিয়ে দেব গোটা কালো জিরে ফোড়ন। জিরে একটু ভাজা ভাজা হয়ে গেলে আমার মশলাগুলোর জলটা আমি এখন কড়াইতে দিয়ে দেব। এখন মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব। গ্যাসের আঁচটা কিন্তু লো ফ্লেম করে দিতে হবে। দেখো মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতো জল। নেড়ে চেড়ে দেব। আর এখন দিয়ে দেব পরিমাণ মতো নুন, দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা চেরা। আর এখন আমরা গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দেব আর ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখো ঝোলটা আমার ফুটে উঠেছে। ঝোলটা কিছু সময় ফোটা হয়ে গেলে তারপরে আমি এর ভিতরে দিয়ে দেব বেগুনগুলো। দেখো আমি বেগুনগুলোকে এই সাইজ করে এরকম লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি। এখন আমি বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলো একটু নেড়ে চেড়ে নেব। আর বেগুনগুলো দিয়েও আমি আবারও কিছু সময়ের জন্য রান্না করে নেব।
বেগুনটা যখন অর্ধেকটা সিদ্ধ হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো, দিয়ে দেবো এর ভিতরে। মাছগুলো একটু নেড়ে চেড়ে দেবো। দেখো কত সুন্দর লাগছে দেখতে। মাছগুলো যখন অর্ধেক হয়ে গেছে তখন আমি উপর দিয়ে দেবো ভাজা জিরেগুলো। তোমরা চাইলে এখানে বেটে রাখা জিরেও দিতে পারো। এখন আমি আবারও নেড়ে চেড়ে দেবো আর কিছু সময়ের জন্য আবারও রান্না করে নেব। গ্যাসের আঁচটাকে একটু কমিয়ে দেব। দেখো মাছটা আমার সম্পূর্ণ হয়ে গেছে। গ্যাসের আঁচটাকে বন্ধ করে দেবো আর গ্রেভিটা তোমাদের পছন্দ অনুযায়ী নামাবে। দেখো মাছগুলোকে আমি নামিয়ে নিলাম। দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেল বেগুন দিয়ে সরপুঁটি মাছের পাতলা ঝোল। এটি খেতে কিন্তু খুব ভালো লাগে। আর আমার রেসিপিটি কেমন হলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, টাটা।